Hello everyone, welcome to our Puri vlog part 2. এই হচ্ছে মন্দির। ঠিক টাইমটা ধরতে পারলাম না, এসে দেখি মন্দিরের পতাকা পাল্টানো হয়ে গেছে। ব্যাড লাক। কালকে হবে তো আজকে ধরে গেছে ও না না, পুলিশদের কাছে জানতে পারলাম এখনো পাল্টানো হয়নি। সে দেখি, যাই দেখি পতাকা পাল্টানোটা একটুখানি দেখতে পাই কি। জগন্নাথ দেবের কি আমাদের ইচ্ছা। পুলিশটা বললে এখনো চেঞ্জ করা হয়নি, তাই যাচ্ছি। এখানে সব পতাকা বিক্রি হচ্ছে, কিনে কিনে দেয় সবাই। দেখছে পতাকা দেওয়ার ইচ্ছে ছিল আমার। আজকে দেওয়া যাবে? আজকে আর দেওয়া যাবে না, তাহলে কালকে দেবো। কালকে তো পুজো দিতে আসবো, কালকে দেবো। দেখি এই যে পতাকা। আগে ঘুরে আসি, যখন উঠবে তখন আমরা এদিকে চলে আসবো। চলে আয়, চলে এদিকে। হাই বাবাই, আজকেও এখনো পাল্টানো হবে। আজকে দেখি আমরা, আর কালকে আমরা যখন পুজো দিতে আসবো তখন পতাকাটা দেবো। হ্যাঁ, মন্দিরের আশেপাশে জায়গাগুলো কেন পরিষ্কার করে। আপনারা কি আজকে দেবেন? আজকে ঢুকতে দেবে, কালকে সকালে শুনছিলাম বললো যে 6টার, শুনছিলাম 6টার আগে, 6টার সময় আসলে নাকি খুব মানে ভালোভাবে ঢোকা যায় ভেতরে। সকাল 6টা। আপনারা কি ওই ভোগও দেবেন মনে হয়? ও আচ্ছা আচ্ছা। আজকে আমিও তো ভেবেছিলাম, আজকে তো সানডেতে ওরা বললো স্যানিটাইজ করে ফুল, ওই জন্য আমরাও পারলাম না। কালকে আসবো। আমি বসিয়ার টাকি শুনেছেন, ইচ্ছামতি বর্ডার বিসর্জন ওইখানে টাকিতেই থাকি। এই আমরা 2 দিন হলো। একদম ডেফিনেটলি। ভাগ্য একটু হলেও ভালো মনে হচ্ছে, দেখতে পাবো। আর পতাকাটা আমার দেওয়ার ইচ্ছা আছে, কাল যখন পুজো দেবো তখন পতাকা দেবো। আমাদের পতাকাটাও যাতে বাঁধা হয়। জগন্নাথ দেবের কৃপা যেন আমরা সবাই পাই, সবাই, আমি একা চাই না, আমরা সবাই পাই জানো। ये हर रोज करता है ये काम।
জুম করো। আপনারা দেখুন ভালো করে, ওখানকারই এক পুরোহিত, মানে ওদের পালা করে ওরা ওঠে, দেখুন কোথায় উঠে পড়েছে ওরা, মানে ভগবানের অপরিসীম কৃপা ওদের উপর না থাকলে ওটা সম্ভব না ওদের। দেখুন ওই ওপরে উঠে গেছে, এটা কিন্তু আমি জুম করে দেখাচ্ছি, একদম মন্দিরের ওপরে উঠেছে। উঠে ওখান থেকে ওরা সমস্ত পতাকা, মানে আগের দিনের যা পতাকা ছিল সেই সব খুলছে ওরা, সেই সব পতাকা খুলে তারপর ওরা আবার যে নতুন, মানে আজকে যারা দিয়েছে সেগুলো, মানে সেই দিন যারা দিয়েছে এগুলো দেখুন ওরা কিন্তু ওই পতাকাগুলো খুলছে চেঞ্জ করবে বলে, আর নিচ থেকেই একটার সঙ্গে আরেকটা বেঁধে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওপরে ওই যে ওরা পিঠে পুরো নিয়ে গিয়ে ওখানে নতুনটা লাগায় আর পুরনোগুলো খুলে আবার নিচে নিয়ে আসে। একদম একদম চাকা চক্রের ওখানে উঠে গেছে, চাকাটা যেখানে রয়েছে সেখানে উঠে গেছে একজন, আরেকজন নিচে রয়েছে, নিচেরগুলো খুলছে। মানে আমার ফার্স্ট টাইম এটা দেখা, ফার্স্ট টাইম উপলব্ধি, মানে এটা অবিশ্বাস্য একটা আমার কাছে। এত উপরে কোনো রকম কোনো ওদের শরীরের সঙ্গে কোনো চেন বা দড়ি দিয়ে কিছু বাঁধা না, ওর একটা চেন যে ঝুলছে সে চেনটা টেনে নিয়ে পিঠে পতাকার বোঝা নিয়ে ওরা ওপরে উঠে গেছে। এটা ভগবানের, জগন্নাথ দেবের অপরিসীম কৃপা ছাড়া সম্ভব না। আর ওগুলো নিচে নিয়ে এসে জানতে পারলাম ওরা ওটাকে বিক্রি করে, আমরাও কিনলাম দুটো পতাকা ওখান থেকে। আর আমি পরের দিন আজকে এসেছি বিকেল 4:30-র সময়, 4:30-র সময় এসে ওটা দেখছি। তো আজকে তো রবিবার, সানডে, আজকে ওদের স্যানিটাইজ করার দিন বলে ওদের আজকে পুজোটা নিল না। আর পরের দিন কালকে আসবো, কালকে সকালবেলা আসবো পুজো দিতে, কিন্তু পুজোটা আপনাদের ভেতরটা দেখাতে পারবো না, কারণ ভেতরটায় হচ্ছে ওদের কোনো মানে মোবাইল ফোন বা হ্যান্ডিক্যাম জাতীয় কোনো জিনিস অ্যালাউ নয়, ব্যাগপত্র কোনো কিছু, মানি ব্যাগটা নিয়ে যেতে পারবেন খালি এইটুকু, কিন্তু আর কিছু অ্যালাউ নয় বলে পারবো না মন্দিরের ভিতরে পুজোটা দেখাতে। কিন্তু আমার কাছে মনে হয় মন্দিরে এসে এই পতাকা পাল্টানো দেখার সৌভাগ্যটা একটা আমাদের কাছে পরম মানে পাওয়া আর কি, প্রচণ্ড পরম পাওয়া। ওদের কিন্তু কোনো ভয় নেই প্রাণের। আমরা মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, দেখুন ভেতরের যে দুপুরে ভোগটা দেওয়া হয়েছিল সেই ভোগগুলো বেরোচ্ছে, নিয়ে ওরা এক জায়গায় রাখে, ওদের নির্দিষ্ট কোনো নিশ্চয়ই জায়গা আছে, সেই জায়গায় ওখানে রাখা হয়। এটাকে আনন্দবাজার বলা হয়, এই ভোগের প্রথাটা আনন্দবাজার জানতে পারলাম সবই। একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, এরা সব পান্ডা দাঁড়িয়ে আছে, দেখুন স্ট্রাইপ ধুতি মতো গায়ে উন্নি জড়ানো, ওরা সব পান্ডা। ওদের সাথেই কথা বলছিলাম যে কালকে কখন এসে পুজো দেবো, কি পুজোর কী নিয়ম, সব কিছু জানলাম। আর আমাদের ঢুকতে দিচ্ছেন, আমরা বাইরে থেকে, যেহেতু আজকে রবিবার, আজকে কোনো অ্যালাউ নেই সাধারণ পাবলিকের, ওই জন্য আমরা এগুলো সব দেখলাম, আশপাশ সব চারিদিক ঘুরবো, কালকে পুজো দেবো কিন্তু আজকে একটু চারপাশটা ঘুরে নেব। আমি তো ওই পতাকা পাল্টানো দেখেই আমার মনে হলো আমি অনেক কিছু পেয়ে গেছি আর কি, মানে আমার আর কিছু দেখার নেই, এরকম একটা ভালো লাগলো। চারপাশটা এবার আমরা একটু ঘুরছি, মন্দিরে সব অনেক পান্ডাদের সাথে কথা বলে সব জেনে নিলাম কখন আসাটা ঠিক হবে। চারিদিকে সবাই মন্দিরের আশেপাশে দাঁড়িয়ে ছবি তুলছে, আর মন্দিরটা নতুনভাবে সাজিয়েছে, পুরীটা এত নিট অ্যান্ড ক্লিন করেছে মানে কল্পনার বাইরে। একটু যদি নোংরা জমছে তো সাথে সাথে সেটাকে পরিষ্কার করা হচ্ছে। সত্যি ওখানে প্রচুর মানে একদম পরিষ্কারের সুন্দর ব্যবস্থা করেছে, দারুণ ব্যবস্থা করেছে। আর পুরী তো এখন মানে গ্রিন জোনের মধ্যে চলে গেছে, ওখানে স্কুল কলেজ সব খুলে গেছে। আমরা আশেপাশের চারিদিকে দোকানপাটগুলোকে ঘুরছি একদম। আমি মানে আমার ছেলে অর্জুন যখন 2 বছর বয়স ছিল তখন গেছিলাম, তখন আর এখনকার পুরী একদম ডিফারেন্ট, কারণ তখনকার যেভাবে ঢোকার নিয়ম, যেভাবে এই দোকানপাটগুলোয় ঘুরেছি, এখন একদম আলাদা, একদম অন্যরকম হয়ে গেছে। চারিদিকে একটু ঘুরছি, এটা ওটা দেখছি, দোকানপাট, কিছু কেনাকাটাও করলাম, কেনাকাটা করে তারপর আমরা আবার হোটেলে ফিরে আসবো।
জগন্নাথ দেবের সেট জামার সাইজে মোট জামাটা এরকম সাইজ। হ্যাঁ 125 টাকা কি জামা। হ্যাঁ କଣ ସେ କହୁଛନ୍ତି ରେ? কত বড় মুকুট ତିନିଟା না? ମୁକୁଟ ଅଛି, ତିନିଟା ଚାଦର ଅଛି, ତିନିଟା ଗାମୁଛା ଅଛି, 9 ପିସ୍ ଅଛି। জগন্নাথ দেবগুলোই এরকম সাইজের, তার এত বড় বড় মনে হয় হবে না। এই সাইজ বলছো না? না এত ছোট। আমি ছবি পাঠাতে বলবো, এই পাঠালে বোঝা এই যায়। সাইজটা হবে? ওর থেকে একটু ছোট সাইজ। এই সাইজটা হবে? একটু খুলে দেখা যাবে জামা কতটা? এই পা এইরকম আর কি, এইরকম তো এরকম তো বন্ধা হবে, হ্যাঁ হ্যাঁ বন্ধা হবে। কত এগুলো? 60 টাকা। 50 টাকা করে নিয়ে গেছে বলে তো আমাকে কিনতে পাঠিয়েছে। এটা চারটা? দুটো তো এ বলছি দুটো নিতে হবে। দুটো দু কালারের দিন। দু কলর আছে না জগন্নাথ হলি ব্লু লাল লাল কলরটা। লাল গুলো কত বললেন? 120। এটা বড় সাইজটা। না তো তো 100 টাকা। রথ হয়, এখান থেকে রথটা উদ্বোধন হয়। এই রাস্তা থেকে রথ প্রতি বছর এই রাস্তার উপরেই রথ হয়। গ্র্যান্ড লেন এটা। ওই মাটি করে চলে যায় সোজা। এখানে মনে হচ্ছে সব ওই লাইন দেয় পুজোর জন্য, দেখো জায়গাগুলো দেখে এই লাইনের দিকে। আমরা আবার বিচে চলে এসেছি। মন্দির থেকে ঘুরে আসার পর একটু বিচে ঘুরলাম। বিচে ঘোরাফেরা করার পর রাত্রে ডিনারের জন্য চলে এসেছি রেস্টুরেন্টটায়। এই রেস্টুরেন্টটা কাছেই, স্বর্গদ্বারের কাছেই। রেস্টুরেন্টটা যে খুব একটা দাম বেশি তা না, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই সবটাই আছে। তো এখানে আমরা রাত্রের ডিনারটা শেষ করলাম। রাত্রের ডিনার শেষ করে পরের দিন সকালবেলা আমরা মন্দিরে পুজো দিতে যাব। রাতের ডিনারের জন্য ওয়েট করছি এখানে। রাতের ডিনারটা করব, তারপর আবার একটু জাস্ট হেঁটে স্বর্গদ্বারের ওখানে যাব। নেক্সট মর্নিং আমরা সকালবেলা সবাই মিলে তৈরি হচ্ছি, পুজো দিতে যাব। এটা হোটেলের রুমের ব্যালকনি থেকেই তোলা ছবি, সানরাইজ অর্জুনের তোলা ছবি। এখন আমরা পুজো দিয়ে তবে ফিরেছি, কিন্তু আমরা পুজোটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা অ্যালাউড নয়। ভোগ নিয়ে এসেছি ওখান থেকে, রাত 12টায় যে ভোগটা দেওয়া হয়েছে সেটা আমরা নিয়ে এসেছি আজকে দুপুরবেলা খাবো বলে। তা কিন্তু সেগুলো আপনাদের কিছুই দেখাতে পারলাম না, যেহেতু আমাদের কাছে ফোন ছিল না। ফোন বাড়িতে রেখে গেছিলাম, ক্যামেরাও বাড়িতে রেখে গেছিলাম, সবই কিছু তুলতে পারিনি। তো পুজো দিয়ে এসে আমরা এবার বিচের দিকে যাব ব্রেকফাস্ট করার জন্য। আজকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি বিচে। মন্দিরে পুজো দিয়ে আসলাম, মন্দিরের ব্লগটা করা যায়নি কারণ ওখানে ফোন ক্যামেরা সব নেওয়া বারণ। তবে ভালোভাবে পুজো দিয়েছি। পুরীর মন্দির থেকে যে ভোগটা আনা হয়েছিল সেটা এখন খাওয়া হবে। এই যে সেই ভোগটা, এটা ভাত, ক্ষীর, 2 রকম সবজি, এটা জানি না, এটা খিচুড়ি, এটা ডাল, এটা চাটনি। আমরা পুরীর মন্দিরের পুজোটা দেখাতে পারিনি, কিন্তু পুজোটা দেওয়ার পর পুরীর মন্দিরের ভোগটা এনেছি। পুরীর মন্দিরের ভোগ এনেছি, এটা দেখুন। এই সব এটা হচ্ছে ভাত, পায়েস, এটা একটা মহাপ্রসাদ নাকি ক্ষীর, মহাপ্রসাদ, এটা একটা সাদা খিচুড়ি, এটা ডাল, চাটনি, 2 রকম সবজি। এই পুরো আমরা 3 জন বলেছিলাম, 3 জনের কথা। তো এটা পুরোটা 400 টাকা ওরা নিল। এই ভোগ, মহাপ্রসাদের এই ভোগ আমরা সবাই খাওয়া শুরু করেছি। পুরীর মন্দিরের ভোগ খাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা, সন্ধ্যাবেলার পরে আমরা বেরোলাম সি ফুড দেখতে।
অর্জুনের খুব ইচ্ছা এই একটু সি ফুড মানে খাবে। আর এই মাছগুলো দেখতে ঢুকলাম, আর ওরও খুব খাওয়ার ইচ্ছা, তাই দেখছি এবার একটু দেখে নিই কোনটা কি মাছ। ওদের কাছ থেকে জেনে নিলাম কত কি মাছের নাম। তা কোনোটা টুনা মাছ, কোনোটা টুনি মাছ, এগুলো কাঁকড়া আছে, চিংড়ি আছে, পমফ্রেট আছে, নানান ধরনের মাছ, সুরমই মাছ। এই মাছগুলোর নাম আমি জানতামই না কোনোদিন, ওদের কাছ থেকে জানলাম সব এগুলো সামুদ্রিক মাছ। এবার ওগুলো এরা একটা ব্যাটারির মধ্যে দিয়ে ভেজে ওইভাবে রেখেছে, কিন্তু অর্জুন খাবে বলে বায়না করছে, কিন্তু ওই ভাজা মাছ আমি দেবো না। ওই জন্য আমরা ও ঠিক ডিসাইড করলো, অর্জুন ডিসাইড করলো কোন মাছ খাবে। তো ও যে মাছটা খাবে বললো সেই মাছটা নিয়ে আমরা আলাদা করে কেটে ভেজে সুন্দর করে ওকে দিলাম। এটা কি মাছ? ওটা টুনি মাছ, খুবই টেস্টি হবে। টুনা ফিশ, ওদিকে তো একরকম দেখলাম টুনা ফিশ। এটা টুনি? আমার কাছে আছে এই যে। ও আচ্ছা আচ্ছা, ওটা টুনা, এটা টুনি। এটা টুনি টুনা। ও আচ্ছা, টুনা টুনি। কোনটা খাবি? এটা সিলভাই খাওয়া হেভি লাগে, হেভি টেস্টি হবে গো। টাটকা মাছ হেভি টেস্টি হবে। তো বানাচ্ছি তারপরে তৈরি করে আমরা করে একটু অল্প করে খাও। ওই দিকটা চলে ভিডিও। আর ওই মতো এবার ইয়ে দিল, জেল মতো দিল। বেলনাটা লেবুর রস। অর্জুন বাবু আর মুনমুন এরা দুজন খাচ্ছেন মাছ ভাজা। অর্জুন বাবু তৃপ্তি করে খাচ্ছেন। এখন আমরা ডিনার করতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। মাছের কি দিয়ে মাছের মাথা দিয়ে এটা করে অর্জুনের ইচ্ছে ছিল উঠে উঠবে, তাই উঠে ওকে ছবি তোলার জন্য উটের পিঠে তোলা হলো, ছবিও তুললো। পরের দিন সকাল হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, রেডি হয়ে ট্রেনেও উঠে পড়েছি। সকাল এখন বাজে হচ্ছে সকাল 9টা 15। আমাদের ট্রেনটা ছাড়বে 10টা 25-এ। 10টা 25-এ ট্রেনটা ছাড়বে এবং আমরা নামবো সন্ধ্যে 6টা 15-এ আমাদের নামার টাইম। তার জন্য আমরা ট্রেন স্যানিটাইজ করে সুন্দরভাবে বসে পড়েছি। তো ঘোরা শেষ হলো আমাদের পুরী, ভালোই ঘুরলাম। ওখান থেকে আমরা মাঝে রঘুরাজপুর পিপলিতেও গেছি। এটা আপনারা আরেকটা ব্লগ হবে আমার, সেটাতে দেখতে পাবেন রঘুরাজপুর পিপলি। তাতে সেখানকার সুন্দর গ্রামবাসীদের নিখুঁত কাজ আপনারা দেখতে পাবেন। 2000 years later. ট্রেন থেকে নেমে গেছি, ট্রেন থেকে 6টায় নেমেছি, 6টা 15-এ ট্রেন নামানোর কথা, 6টায় নামিয়ে দিয়েছে। তো আমরা গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। তো আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে। এরপর আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। এবার আমরা গাড়ি করেই যাচ্ছি বাড়িতে। তো পুরী জার্নিটা আমাদের কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে, ভুল ত্রুটি হলে জানাবেন। আমার পরের ব্লগটাতে থাকবে রঘুরাজপুর পিপলি। সেটা আলাদা একটা, পুরী থেকেই যাওয়া একটা আলাদা গ্রাম, সেখানে অটো করে যেতে হয়। সেটা সম্পর্কে আমি আমার নেক্সট ব্লগে বলবো। তো আজকের মতো টাটা, আমার পুরী ব্লগ এখানেই শেষ হলো। গুড নাইট।